জোটবদ্ধ 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ভয় রাখে আর আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আমাকে ডাকো, সকাল সন্ধ্যায় বেশি বেশি করে স্মরণ করো। কাকে স্মরণ করা লাগবে? সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা লাগবে সকালে এবং সন্ধ্যায়, অর্থাৎ বিকেলে সন্ধ্যায় তাসবিহ পাঠ করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বরত্ব, আমার পবিত্রতা তোমরা ঘোষণা করো। এই জমিনের উপরে কার পবিত্রতা ঘোষণা করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের। তো আল্লাহ পাক বলতেছেন, বেশি বেশি করে যারা আমি আল্লাহকে স্মরণ করে আর তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উত্তম আদর্শ কার মধ্যে রয়েছে? আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে, অনুসরণের মধ্যে, অনুকরণের মধ্যে, সুন্নাতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নত অনেকগুলো সুন্নত আছে। সালাম দেওয়া সুন্নত, মিসাক করা সুন্নত, তাই না? ঠিক না? রাস্তার ডান পাশ দিয়ে যাওয়া সুন্নত, অনেক সুন্নত আছে। দাড়ি রাখা সুন্নত, টুপি পরা সুন্নত। আল্লাহ রাসূল যে পোশাকগুলো পরেছে, তোমরা প্রত্যেক জুমার দিনে নতুন নতুন পোশাক পরিধান করে মসজিদে আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? সব চাইতে পুরাতন জামা পরে আমরা সেই দিনে আসি, আর যা নতুন জামা যখন আমরা আত্মীয় স্বজনের বাড়ি যাই বেড়াতে, সেইগুলো ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? এই কিন্তু কুরআনুল কারীমের মধ্যে সূরা আরাফ 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মসজিদে শুক্রবারে জুমার দিনে যাবে, বাড়ি থেকে যখন বাইর হবে, সুন্দর পোশাক পরিধান করে মসজিদে আগমন করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আজান দিবে, সমস্ত কাজকর্ম, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু ফেলে রেখে আজানের জবাব দিবে আর মসজিদের দিকে ধাপিত হবে নামাজের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি তাই করি? আমরা যে যত পরে আসতে পারি নাকি পরে এসে আগে চলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম নাই, মানুষ অনেক আছে। সময়ের মূল্য দেই আমরা, নামাজের সময় যখন আসি তখন সময়ের মূল্য আমরা দিতে জানি, কিন্তু যখন চাষটালে বসি, যখন আড্ডা দেই, যখন গল্প গুজব করি, তখন আর সময়ের মূল্য দেই না, থাকে না। যখন মসজিদে আসি তখন তাড়াহুড়ো করি, যে যত আগে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদ। নামাজ, ফরজ নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, তখন তোমরা মসজিদে অবস্থান করার দরকার নেই, প্রয়োজন নেই। হালাল রিজিকের জন্য, নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য জমিনে ছড়ায়া পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে আর অবস্থান করার দরকার নাই। সূরাতুল সফের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ফরজ নামাজ সমাপ্ত হওয়ার পর মসজিদে আর অবস্থান করার প্রয়োজন নাই।